আসসালামু আলাইকুম। টিটু ব্লগস কেএসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা সৌদি আরবের এমন একটা জায়গায় আসছি, এটা খুব সুন্দর একটা পরিবেশ। জায়গাটার নাম আল জুবাইলা। রিয়াদের থেকে 65 কিলোমিটার দূর আল জুবাইলা একটা শহর। তো সেই শহরের ভিতরে সুন্দর একটা মাজরা, মানে কৃষি খামার, যেখানে সব কিছুই তৈরি হয়। তো এখানে চতুর্দিক ঘোরা থাকে, তো এখানে চতুর্দিক ঘোরাও। এখানে আছে আপনার হচ্ছে ধনে পাতার দিকে দেখাও, এখানে ধনে পাতার গাছ আছে। তারপরে সামনে সব কিছুই পাওয়া যাবে, যেটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। ওইদিকে ভুট্টো আছে, ভুট্টোর দিকে দেখো। তো দেখাই, আমি আপনাদেরকে দেখাই। এটা দেখো, এটার নাম কি বলে আমিও জানি না, সঠিক ধনে পাতার মতোই একটা জিনিস। তো দেখেন, দেখাই আমি। আর সামনে আরো আছে আপনারা। এটা একটা সালাদি গাছ, সৌদি আরবের সালাদি গাছ। আমাদের খ্যাপসার সাথে এই পাতাটা দেয়, তো সেই পাতা একটা সালাদি গাছ। তো সামনে আরো আছে, দেখেন রসুন, পেঁয়াজ, মরিচ, বিভিন্ন ধরনের গাছ আছে। ফুলকপি, পাতাকপি সবই আছে। একে একে আমি দেখাবো। এটা সুন্দর মাপের মরিচ, একটা মরিচ গাছ। দেখেন, এটা মরিচটা মানে অনেক তেজ নেই, মানে ফিলফিল বাড়ির, মানে ঠান্ডা মরিচ আর কি বলা হয়। এটা ঠান্ডা মরিচ। তারপর এটা হচ্ছে সেই পাতা, না? হ্যাঁ, পাতা, নানা পাতা, যে চা বানানো হয়, অনেক সুন্দর। পুদিনা পাতা বলা হয় এটা, মানে বাংলাদেশে পুদিনা পাতায় বলা হয় এটা। এখানে সৌদি আরবে বলে নানা পাতা, নানা গাছ। তো এই যে এটা এখন দেখেন, এটা হচ্ছে ফুলকপি। তো আরেকটা দিকে যাচ্ছে আমরা, ভেন্ডি আছে এখানে। তারপরে আপনার হচ্ছে হলো এটা কি গাছ, এটা দেখো তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা এই গাছ, সুন্দর একটা ফল, একটা খাবার ফল। ওইদিকে বেগুন গাছ আছে, এদিকে ভেন্ডি গাছ আছে। মানে যাবতীয় যে সবজি সবই এখানে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এটা একটা পর্যটক মতো এই জায়গাটা একটা মানুষ দেখার জন্য আসে। তো অনেক গাড়ি ঘোড়াও আসছে, আজকে শুক্রবারের দিন অনেক গাড়ি আসছে। চতুর্দিকে পাহাড়, খেজুরের বাগান। তো এখানে যেমন চাও পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়। ভুট্টো পাওয়া যাচ্ছে, দেখেন ভুট্টা বানিয়ে খাওয়াচ্ছে এক ইয়েমেনি। তো এখানে দেখেন খুব সুন্দর একটা পরিবেশ। এবং আরো অনেক সুন্দর একটা পরিবেশ। এটা না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর একটা পরিবেশে আমরা বর্তমানে অবস্থান করতেছি। আমি আছি, সাথে ক্যামেরায় আমার আছে ছোট ভাই কাজল। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুনত্ব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সৌদি আরবে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, টিটু ব্লগস কেএসের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।